প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক, অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবে আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে। এত ছাত্রলীগ, ডিসি, এসপি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি হয় কি করে? এই প্রশ্নপত্র ফাঁসের মধ্যে দিয়ে তার যদি 100 কোটি টাকার মতো সম্পত্তি পাওয়া যায়, যেটা আমরা গণমাধ্যমে দেখেছি, এবং তারপরে সে চাকরি ছেড়ে দিয়েছে, এগুলো কার অবদান? এগুলো শেখ হাসিনার অবদান। যদি পিএসসির একজন ড্রাইভার 4th ক্লাস এমপ্লয়ি, তার যদি প্রায় 60-70 কোটি টাকার মতো যদি তার সম্পত্তি পাওয়া যায়, তাহলে তাদের আরো কত বেশি। রাজস্ব দপ্তরের একজন সহকারী পিওন সাক্ষী, তার যদি 100 কোটি টাকার মতো সম্পত্তি পাওয়া যায়, যেটা আমরা গণমাধ্যমে দেখেছি, এবং তারপরে সে চাকরি ছেড়ে দিয়েছে, এগুলো কার অবদান? এগুলো শেখ হাসিনার অবদান। কারণ উনি বলবেন আমি কি করে জানি? আরে এরা তো আপনার হয় সে রিটায়ার্ড করে আওয়ামী লীগ করে, না তার ছেলে করবে। এই যে আবেদারি না কি নাম আপনার পিএসসি, সেই পিএসসি ড্রাইভারের ছেলে উপজেলা নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন বা নমিনেশন পেয়েছেন, এই ধরনের কিছু একটা। সে ছাত্রলীগ করতো এবং ছাত্রলীগের সহসভাপতি। তো এটা কি শেখ হাসিনার অবদান নয়? এটা কি ওবায়দুল কাদের সাহেবের অবদান নয়? আজকে এইটা ঢাকা দিবেন রাসেলকে গুম করে, যে বিএনপি এই সমস্ত বিষয়ে উচ্চকিত হবে না, বিএনপি এই সমস্ত বিষয়ে কোনো কথা বলবে না, এইদিকে এটা নিয়েই তারা থাক, বা যে জাতীয়তাবাদী ছাত্র দল সে ব্যস্ত থাকবে তারুণ্যের এই সংগঠনটি প্রতিবাদের জন্য, তারা তো সবসময় প্রস্তুত থাকে। তারা যেন এই দিকে মনোযোগ দেয়, আমার দিকে যেন মনোযোগ না দেয়। আমার সমস্ত ব্যর্থতা, অপকর্ম, অনাচার, দুর্বৃত্তপনা, এটার দিকে যেন আজকে মনোযোগ না দেয়। ঠিক যেমন কোটা আন্দোলন, আপনি না ইয়ে করেছিলেন, পরিপত্র জারি করেছিলেন যে কোটা থাকবে না, আবার কি বলে যে আদালত ঠিকঠাক হলো কেন? আমাদের কাছে তো মনে হয় যে প্রধানমন্ত্রী, আওয়ামী সরকার, প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক, অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবে আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে। এটাই তো আমরা দেখছি, সরকার যেটা চান সেটা আদালতের রায়ের মধ্যে দিয়ে চলে আসে। এই টেলিপ্যাথিক সম্পর্কটা হয় কি করে? এত কর্মমুখী ছাত্র রাস্তায় নেমে আসছে, প্রতিদিন তার ক্লাসরুম ছেড়ে দিয়ে সেখানে সে বিক্ষোভ করছে, এটা করবে না? এটা কি অন্যায়? এটা কি অন্যায্য? আছে এক এক করে আপনি কি বলে যে প্রতিযোগিতা, মেধা, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এদেরকে আপনি জাদুঘরে পাঠাচ্ছেন, জাদুঘরে পাঠাচ্ছেন আপনি তাদেরকে, যে 2000 বছর পর কার্বন টেস্ট করে দেখবে যে শেখ হাসিনার আমলে 2000 বছর আগে শেখ হাসিনার আমলে মেধাবীরা, ব্রিলিয়ান্ট ছাত্ররা, ওরা কোনো চাকরি পেত না, ওরা রিক্সা চালাতো, ওরা সিএনজি চালাতো। এখানে প্রতিযোগিতার কোনো দাম নেই, এবং বাদ বাকি কারা কারা ইয়ে হতো, অফিসার হতো, কারা ক্যাডার সার্ভিসের জায়গা পেত, কারা ডেপুটি সেক্রেটারি, ডিসি হতো, যারা প্রশ্নপত্র ফাঁস করার মধ্যে দিয়ে সেই প্রশ্ন পেয়ে আপনার পরীক্ষা দিয়ে তারা ক্যাডার সার্ভিসে চান্স পেয়েছে। না হলে আমরা যখন যাই যেখানে শুনি যে অমুক ডিসি অমুক বিশ্ববিদ্যালয়ের অমুক হলের সাধারণ সম্পাদক ছিল, অমুক এসপি সে আরেকটি বিশ্ববিদ্যালয়ে, এত ছাত্রলীগ, ডিসি, এসপি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি হয় কি করে? এই প্রশ্নপত্র ফাঁসের মধ্যে দিয়ে এই কাজগুলো করা হয়েছে, এই সমস্ত কাজগুলো করা হয়েছে।